আজকে সকালে চলে গিয়েছিলাম মাছ বাজারে, আর মাছ বাজার থেকে অল্প একটু মাছের ডিম এবং অল্প একটু মাছ নিয়ে এসেছি। তো এই যে দেখো, মাছের ডিমটা কিন্তু খুব তরতাজা, আমাকে কিন্তু প্রথমেই কেটে দিয়ে দিয়েছে। তো এখন আমি মাছের ডিম ও মাছগুলোকে ধুয়ে নিব জলে। তো প্রথমেই আমি এখন জল দিয়ে সুন্দর করে 4-5 বার মতো ধোবো। এগুলো ধুয়ে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। কড়াইতে আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ায় আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের লেজা খেতে যেহেতু আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, তো এক এক করে প্রত্যেকটা মাছের পিসগুলোকে আমি দিয়ে দিলাম। এখন এপাট ওপাট করে ভালো করে ভেজে নিতে হবে। আর এই রকমভাবেই কিন্তু আমি মাছ ভাজা করি। মাছ ভাজার গ্যাসের সাউন্ডটা মানে একটু কমিয়ে দিই, আস্তে আস্তে মাছগুলোকে আমি ভীষণ সুন্দরভাবে কিন্তু টাইটভাবে ভেজে নিই। কারণ অল্প ভাজার মাছ আমার খেতে একদমই ভালো লাগে না। তারপরে আমি মাছের ডিমগুলোকেও ভেজে নিলাম, আর তার সঙ্গে আমি একটা পটাকাও নিয়েছি, কারণ মাছের পটাকা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। এদিক দিয়ে আমি ভাতের মধ্যে গোটা গোটা আলু দিয়ে দিয়েছি, কারণ আলুর ভাজি বানাবো একটা, সেই কারণ থেকে। তো প্রথমে এখন মাছ রান্না করার জন্য যে তেলটা ছিল বেঁচে, সেই তেলেই আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ছাড়া তো মাছ রান্না একদমই অসম্ভব। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হওয়াতে তারপরে এক এক করে আমি সব কিছুই দিয়ে দিব। এইভাবে কে কে মাছ রান্না করো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আমি কিন্তু ফোড়ন না দিয়ে একদমই মাছ রান্না করি না। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাস্তুরি মেথি, যা কিছু লাগে, আদা রসুন পেস্ট, সব কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। আর আজকে মাছের ঝোলটা কিন্তু একটু পাতলা করে করব, কারণ গ্রেভি মাছের ঝোল আমি খেতে একদমই পছন্দ করি না। মাছের ঝোল আমার জন্য যতটা পাতলা হবে ততটাই কিন্তু আমার জন্য টেস্টিকর, বুঝতেই পারছো। তো আমার এখন মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ জল ঢেলে দিলাম। তো হয়ে গেল আমার মাছের ঝোল। এখন ফুটিয়ে নিয়েই কিন্তু নামিয়ে গরম ভাতে